নমস্কার বন্ধুরা, নতুন পর্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি প্রোটিন স্যালাড। এটি খেতে ভীষণই ভালো হয় এবং বাচ্চা বড় সবাই খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রোটিন স্যালাড। স্যালাডের জন্য লাগবে সিদ্ধ করা কাবিলি ছোলা, সিদ্ধ মটর, সিদ্ধ রাজমা, কিছু বেদানা, ধনেপাতা, সবুজ আপেল, লাল আপেল, লেটুস, একটা গাজর, একটা টমেটো, একটা পেঁয়াজ আর দুটো শসা নিয়েছি। স্যালাড বানানোর জন্য আমি কিছু মশলা ব্যবহার করব, যেমন ভাজা জিরের গুঁড়ো, চাট মশলা, কালো গোলমরিচ আর সাথে বিট নুন। স্যালাডের জন্য সব উপকরণগুলিকে একে একে কেটে নেব। প্রথমে একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে একটা পেঁয়াজ নেব, পেঁয়াজটাকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার সাথে একটা গাজর আর একটা শসাও নিয়েছি, সেটাকেও একদম ছোট ছোট করে কেটেছি। আর সাথে নেব একটা সবুজ আপেল আর একটা লাল আপেল। সবুজ আপেলটা একটু টক হয় আর লাল আপেলটা একটু মিষ্টি হয়। স্যালাডে টক মিষ্টি মেলালে ভীষণ খেতে ভালো লাগে, তাই আমি দুরকম আপেল নিয়েছি। আপনারা চাইলে একরকমও নিতে পারেন, কিন্তু দুরকম আপেল দিলে খেতে খুবই ভালো হয়। এটাকেও আমি ছোট্ট ছোট্ট করে সব কেটে নিলাম। কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতাটাকেও আমি ছোট ছোট করে কেটে নেব। আর কিছুটা সাথে নিয়েছি লেটুস, লেটুসটাও ছোট ছোট করে কাটবো। আর আপনাদের কাছে যদি না লেটুস থাকে তাহলে লেটুসটাকেও আপনারা স্কিপ করতে পারেন। স্যালাডের সব উপকরণ আমার কাটা হয়ে গেছে। আর প্রথম থেকে সিদ্ধ করে রাখা যে রাজমা, কাবুলি ছোলা, মটর আমি একে একে সব স্যালাডের মধ্যে দিয়ে দেব। আর প্রথম থেকে ছাড়িয়ে রাখা যে বেদানা সেটাকেও আমি দিয়ে দিলাম। আর আমি স্যালাডে কিছু মশলা ব্যবহার করব। তো প্রথমে আমি খানিকটা বিট নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো খানিকটা ভাজা জিরের গুঁড়ো সেটাকেও আমি দিয়ে দিলাম, চাট মশলা আর অল্প একটু গোলমরিচ। এই মশলাগুলো দেওয়ার পরে আমি একটা হাফ লেবু দিয়েছি, আপনারা চাইলে গোটা লেবু দিতে পারেন। তো আমার হাফ লেবুতে হয়ে গেছে। তো আমি এই হাফ লেবু দেওয়ার পর স্যালাডটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। আর ভালো করে মিক্সড করা হয়ে গেলে আমাদের স্যালাড একদম রেডি। আর এই স্যালাডটা খেতে ভীষণ ভালো হয়, বাচ্চা বড় সবাই খেতে পারেন।